রাজধানীর শাহবাগ থানায় দায়ের হওয়া হত্যা মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়াও তেজগাঁও ও শেরেবাংলা নগর থানার আরও 2 মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এসব মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী শাহজাহান খান এবং সাবেক সংসদ সদস্য সাদেক খানকেও গ্রেপ্তার দেখানো হয়েছে। সকালে তাদের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের আদালতে হাজির করা হয়। মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর পাশাপাশি পুলিশ 10 দিনের রিমান্ড আবেদন করে। উভয় পক্ষের শুনানি শেষে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করলেও বাকিদের গ্রেপ্তার দেখিয়ে পরবর্তীতে আদালতে হাজিরার আদেশ দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়। ফিল্ডে কোনো ওয়ার্ক ছিল না, মিছিল মিটিংয়ে বা এই তাদের পুলিশের যে বিভিন্ন স্তর ডিউটি আছে, কমিশনার আছে, তারপরে ডিসি সাহেব আছে, তারপরে ওসি আছে, তারাই এই ফিল্ড ওয়ার্কে নির্ধারণ করে। সেই ক্ষেত্রে আমাদের এই মামলায় এই তথ্য উদ্ঘাটনের জন্য ওনাকে রিমান্ডে নেওয়ার কোনো যৌক্তিকতা নাই এবং বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনেছে, প্রসিকিউশনের বক্তব্য শুনেছে, দুই পক্ষের বক্তব্য শুনে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এই পৃথক দুটি হত্যাকাণ্ড ঘটেছিল পৃথকভাবে। এই মামলায়ও আনিসুল হক, সালমান এফ রহমান, সাদেক খান, তারপর শাহজাহান খান এবং আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকেও দেখানো হয়েছে। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হইয়া এদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেছেন।